ঝানু দত্তের পাল্লায় পড়ে ব্যবসায় এত ডোবা ডুবলি, শেষে আমাকে নরেন্দ্রপুরের জমি বেচে তোর ব্যবসা সামাল দিতে হলো। কি করবো বলো দাদাই, তখন ব্যবসায় একটা ঝামেলা হয়েছিল, একটা প্রবলেম হয়েছিল, তুমি জানো। কি এমন প্রবলেম হয় তোর? আর সেই প্রবলেম তো মিটে গেছে। হ্যাঁ, অনেকদিন। তাহলে তাহলে আবার কিসের প্রবলেম হলো তোর? তোমায় কে বলবো? কে বললো সেটা কোনো কথা নয় অয়ন। তোর সমস্যা হচ্ছে কিনা সেটাই আসল কথা। তুমি কেন আমাকে ডেকে এই সমস্ত কথাবার্তা বলছো? তুই যে পঞ্চু তোর সামনে দিয়ে তখন বেরিয়ে গেল, মাথাটা দেখলি, দেখে তোর কিছু মনে হলো? হ্যাঁ, ওই তো শুনলাম ও অ্যাক্সিডেন্ট করেছে, তাতেই ওর মাথাটা। হকি স্টিক দিয়ে মাথাটা ফাটিয়ে দেওয়া হয়েছে। কে, কারা করেছে? যাদের হাতে তুই তোর আর সায়নের সই করা কাগজটা তুলে দিয়েছিস তারা। আমার এই পরিবারে আমি কোনো অশান্তি ঢুকতে দেব না। একটু একটু করে এই পরিবারটাকে সারা জীবনের ঘাম দিয়ে রক্ত দিয়ে আমি একটু একটু করে দাঁড় করিয়েছি, সে এই দিনটা দেখার জন্য নয়। অনেক দিন অনেকভাবে তোকে আমি সতর্ক করেছি, অনেকভাবে বলেছি, ইঙ্গিত দিয়েছি, তুই নিজেকে শোধরাস নে। তুই নিজেকে শোধরাস না কখনো। আর দ্বিতীয়বার আমি তোকে বোঝাতে যাব না। যাও, যা। আমাদের ঘরে শুলে কি হবে? ও মাসিমা বলো না, আমাদের ঘরে শুলে কি হবে? কিন্তু গেস্ট রুমে বেশি সুবিধা হবে। হ্যাঁ, বেশি সুবিধা হবে, জানিস তো? তাই বলছো? হ্যাঁ, বলছি। ঠিক আছে, তাহলে গেস্ট রুমটা আমি গুছিয়ে দিচ্ছি। আমি এই তোরা গো যাবি আমার সাথে? চল 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 চল। এই চল চল চল। আরে আজকে পড়ে যাবে তো। ওরে বাবা, কিরকম ছোট দেখেছো তো মা? সত্যি ভারী মিষ্টি মেয়ে নন্দিনী। কে এটা? রুমনের পড়ার টেবিল থেকে পাওয়া গেছে, তাহলেই বুঝে নে। তোমরা রুমনের সাথে এই ব্যাপারে কিছু কথা বলেছো? কথা বলেছিলাম, কিন্তু ও কোনো উত্তর দেয়নি। দেখ শানু, রুমনটা এখন বড় হচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে মিশছে, কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, তোরা তো দুটো দাদা আছিস, একটু খেয়াল নিবি তো বোনটার। কই দেখি। ও বাবা, ছেলেটা দেখতে তো খুব সুন্দর। নন্দিনী, ব্যাপারটা সিরিয়াস। সব ব্যাপার এরকম হালকাভাবে নিও না। তুমি কিছু চিন্তা করো না বাবা, আমি সব ব্যাপারটা দেখছি। গৌরী, চল, অনেক রাত হয়ে গেছে, তোরা শুয়ে পড়। চল। স্বপ্ন টপ্ন না, কিচ্ছু পূরণ হবে না, বেঁচে দেবো, ইমিডিয়েটলি আমি বেঁচে দেবো। তাহলে দিদুয়ার স্বপ্ন পূরণ হবে না? কিন্তু দাদু ভাই, আমি যে বাবার সাথে কথা বলে সবকিছু ঠিক করে ফেলেছিলাম। তোর বাবাকে বলে দে জমিটা আমি রাখবো না, আমি বেঁচে দেব। ওইসব স্বপ্ন টপ্ন নিয়ে আজকাল বসে থাকে কেবল বোকারা। শান্তি চাই, তোদের সবার জন্য আমার শান্তি চাই, এই বাড়িটার জন্য শান্তি চাই আমার, আর কিচ্ছু চাই না, কোনো স্বপ্ন চাই।